দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা তার জন্য কি করে? দোয়া করে। চারটা হইলো। নম্বর 5 নম্বর আমল হইলো, কেউ যদি আরেক ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে গোপনে দোয়া করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। হাদিসের মধ্যে আছে, আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার কোন মুসলমান ভাইয়ের জন্য গোপনে দোয়া করলেন, ফেরেশতারা আপনার জন্য কি করবে? দোয়া করবে। কেউ নিজের ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতারা তার জন্য কি করে? দোয়া করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর 4টা আমল আর 5টা আমলের কথা বলি দিই। যে ব্যক্তি এই 5টা আমল করবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে নূর দিবে, তার চেহারার মধ্যে নূর দিবে, তার আমলের মধ্যে মজা দিবে, রুকুর মধ্যে মজা পাবে, সিজদার মধ্যে মজা পাবে। খোদার কসম করিয়া বলছি, এই 5টা আমল কেউ যদি লাগাতার 40 দিন করতে পারেন, নামাজ পড়লে আরো পড়তে মনে চাইবে, জিকির করলে আরো করতে মনে চাইবে, সব নেক আমল করতে মনে চাইবে, সব গুনার কাজের প্রতি দিলের মধ্যে ঘৃণা পয়দা হবে। ঘরের মধ্যে অশান্তি থাকলে শান্তি আসবে, ছেলে মেয়ে নেককার হবে, দিনদার হবে। 5টা আমল করি দেখেন। 5টা আমল কি কি? নম্বর 1, প্রত্যেক দিন 3 মিনিট, শুধু 3 মিনিট চোখ বন্ধ করিয়া চিন্তা করবেন। কি চিন্তা করবেন? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে। পারলে আরবিতে বলবেন আল্লাহু খাবীর, আল্লাহু বাসীর। এগুলির অর্থ হলো আল্লাহ আমার সব কিছু জানে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা ভাববেন 3 মিনিট। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সব কিছু জানেন। মাঝে মাঝে নিজেকে বলবেন, তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? মাত্র 3 মিনিট এই চিন্তাটা করবেন, এক আমল। নম্বর 2, দ্বিতীয় আমল হলো তারপরে 5 মিনিট মৃত্যুর কথা চিন্তা করবেন। 5 মিনিট মৃত্যুর কথা চিন্তা করবেন। আমার যদি এখন মত আসি যায়, খোদার কসম করিয়া বলছি, আমার মাথার টুপিটাও আরেকজনে পরিধান করিবে, আমার পরনের লুঙ্গির মালিকও আরেকজন হয়ে যাবে, আমার গায়ের জামার মালিকও আরেকজন হয়ে যাবে। ও চোখ, তুমি মাটি হয়ে যাইবা, কোন গুনাহ আর করিতে পারিবে না। ও কান, তুমি মাটি হয়ে যাইবা, কোন গুনাহ আর করিতে পারিবে না। ও মুখ, তুমি মাটি হয়ে যাইবা, কোন গুনাহ আর করিতে পারিবে না। ও হাত পা, তুমি মাটি হয়ে যাইবা, কোন গুনাহ আর করিতে পারিবে না। অতি সত্বর এমন সময় আসিতেছে যে চোখ আর দেখিবে না, কান শুনিবে না, মুখে বলার শক্তি থাকবে না, হাতে ধরার শক্তি থাকবে না, পায়ে চলার শক্তি থাকবে না। এ কবর আমার রক্তগুলিকে চুষে নিবে, গোশতগুলিকে খেয়ে ফেলবে। না চেহারার রং বাকি থাকবে, না চেহারার আকৃতি বাকি থাকবে। মাথাকে শরীর থেকে পৃথক করে দিবে, হাত পাকে শরীর থেকে পৃথক করে দিবে। কোথায় যাবে গাড়ি, কোথায় যাবে বাড়ি, কোথায় যাবে কি? মৃত্যুর কথা প্রত্যেক দিন 5 মিনিট স্মরণ করবেন। 2টা আমল মনে রাখবেন, এগুলি 1টা 2টা বললাম। নম্বর 3 নম্বর আমল, একটা তসবিহ সরা নিয়া 200 বার জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমল করার সময়, জিকিরটা করার সময় ধ্যান করবেন যে আমার জিকিরের আওয়াজ ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাইতেছে, আর আল্লাহ তাআলা আরশ থেকে আমাকে মাফ করার ঘোষণা দিতেছে। গুনাহ মাফ পাওয়ার সবচাইতে বড় মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন 70 বছরের কাফের, কোন 100 বছরের কাফের 100 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, গায়রুল্লাহকে সিজদা করেছে, গাছ পূজা করেছে, সূর্য চন্দ্র পূজা করেছে। 70 বছর পরে যদি খালেস দিলে একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে 70 বছরে যত মূর্তি পূজা করছিল সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে। গুনাহ মাফ পাওয়ার বড় মন্ত্র এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার। 3টা আমল বললাম। নম্বর 4 নম্বর আমল। তারপরে 100 বার আস্তে আস্তে একটু টানি টানিয়া বলবেন 100 বার। আল্লাহ 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 জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু। 100 বার। আবার বলছি, প্রথমে 3 মিনিট এই চিন্তা করবেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে। তারপরে নম্বর 2, 5 মিনিট মৃত্যুর কথা চিন্তা করবেন। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন 200 বার। নম্বর 4, আল্লাহ আল্লাহ জিকির করবেন 100 বার। নম্বর 5, 2 হাত উঠাইয়া নিজের জিন্দেগি সমস্ত গুনার জন্য কিছুক্ষণ কান্নাকাটি করবেন। কান্না না আসলে কান্নার ভান করবেন, কান্নার চেষ্টা করবেন, কাঁদতে চাইবেন। এই 5টা আমল যদি কেউ লাগাতার 40 দিন করেন, 40 দিন লাগাতার করি দেখেন, আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার এত গভীর মহব্বত দিয়ে দিবেন। নামাজের মধ্যে আপনি মজা পাইবেন, রুকুর মধ্যে চোখের পানি আসবে, সিজদার মধ্যে চোখের পানি আসবে, জিকির করতে বসলে চোখের পানি আসবে, দোয়ার মধ্যে চোখের পানি আসবে। যত কঠিন দিলের মানুষ হোক না কেন, যত বড় পাথর হোক না কেন, তার দিল 40 দিন আমল করি দেখেন, দিল বরফের মতো গলতে শুরু করবে। আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে, তার আমলের মধ্যে নূর দিয়ে দিবে, তার ইবাদতের মধ্যে নূর দিয়ে দিবে। তার দুনিয়ার জীবনকে আল্লাহ সুখী করবে, আখিরাতের জীবনকে সুখী করবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে সুখ শান্তি দিবে, তার ছেলে মেয়েকে নেককার বানাবে। আল্লাহ তাআলা সমস্ত নেক আমল করা তার জন্য সহজ করে দিবে। নামাজ পড়লে আরো পড়তে মনে চাইবে, জিকির করলে আরো করতে মনে চাইবে, তেলাওয়াত করলে আরো করতে মনে চাইবে, দুরূদ শরীফ পড়লে আরো পড়তে মনে চাইবে। করবেন এই আমলগুলি। কয়টা আমলের কথা বলছি? 5টা আমলের কথা বলতে পারবেন? 5টা কি কি তুমি পারবে বলতে? তো শুনো নাই, বুঝা গেছে। কে বলতে পারবেন 5টা আমল কি কি বলতে পারবেন? পারবেন না কেউ? তাহলে আবার বলি। 1 নম্বর আমল কি বললাম? কিছুক্ষণ 3 মিনিট চিন্তা করবেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে। 2 নম্বর আমল 5 মিনিট মৃত্যুর স্মরণ করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন। 3 নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন 200 বার। 4 নম্বর আমল আল্লাহ 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 জিকির করবেন 100 বার। 5 নম্বর আমল 2 হাত তুলিয়া জীবনের সমস্ত গুনার জন্য দোয়া করবেন, কান্নাকাটি করবেন। কান্না না আসলে কান্নার জন্য চেষ্টা করবেন। এই 5টা আমল করি দেখেন, আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে গভীর মহব্বত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব আমলের কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।